হ্যালো ভিউয়ার্স, আজকে কিছু গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। টপিকটা হলো, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আজকের ভিডিওটা একটু ইনফরমেশন বেসিক ভিডিওটা হবে। তো ইনফরমেশন বেসিক ভিডিও বলতে আপনারা বুঝতে পাচ্ছেন যে আমি কি বলতে চাইছি, যে আজকে মোহনবাগান সুপার জায়ান্টের কিছু কিছু বিদেশি প্লেয়ার ভারতবর্ষে আসবে। আপনারা সকাল থেকে অটোমেটিক বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে কোচ হোসে মলিনা তার পুরো টিম নিয়ে এবং মোহনবাগান ক্লাব তাঁবুতে চলে গেছে। আজকে বিকালবেলা এবং রাত্রেবেলা মোহনবাগানের 3টে বিদেশি আসছেন। তো খুব সম্ভবত 2জন রাত্রে আসবেন আর একজন বিকালবেলা আসবেন। গ্লেগ স্টুয়ার্ট উনি আসবেন বিকেলবেলার দিকে, আর জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেন এনারা 2জন আসছেন রাত 9টা থেকে 10টার মধ্যে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন। আর একটা বিষয় যে দিমি পেত্রাতস এবং আলবার্তো রড্রিগেজের আসার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। দিমি পেত্রাতস একটু পারিবারিক কারণে ফেঁসে গেছেন। তিনি তার সমস্ত কাজকাম মিটিয়ে তিনি আগস্টের প্রথম সপ্তাহের দিকে ভারতে আসার সম্ভাবনা ওনার প্রবল। এটা হলো মোহনবাগানের বিদেশি নিয়ে আপডেট। এবং মোহনবাগানের আরেকটা রিউমার বা সোয়াপ ডিল সম্বন্ধে যেটা শোনা যাচ্ছে, যে প্রীতম কোটাল সম্ভব অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। তো এখন পরিস্থিতি যেদিকে দাঁড়াচ্ছে যে প্রীতম কোটাল 100-র মধ্যে 70% ধরে রাখতে পারো যে প্রীতম কোটাল মোহনবাগানে আসছে। এটা হলো মোহনবাগানের একটা বিষয়। আরেকটা প্লেয়ার, যে প্লেয়ারটার নাম ব্যাঙ্গালোর এফসি হয়ে প্লেয়ারটা এখন খেলছে, তার নাম রোশন সিং। এই রোশন সিং কিছুদিন আগে মোহনবাগানের রেডারে ছিলেন। এখন সেই রোশন সিং শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসিতে জয়েন করতে পারেন। আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, 2দিন ধরে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে একটা আলোড়ন পড়ে গেছে যে বিষ্ণু পিবিকে মুম্বাই বড় ধরনের একটা অফার করেছে। এখন বিষ্ণু পিবি মুম্বাইয়ের দিকে ঝুঁকে আছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বিষ্ণু পিবির সঙ্গে নতুন করে ডিল করার জন্য খুবই চেষ্টা করেছিলেন। অবশেষে নিতুদা চেষ্টা করেছেন, তাতেও ফলপ্রসূ কিছু হয়নি। বিষ্ণু পিবি ইস্টবেঙ্গল ছেড়ে হয়তো মুম্বাইয়ের দিকে চলে যাচ্ছেন। আর একটা বিষয় আমি গত কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে হেক্টর ইউএসকে ইস্টবেঙ্গল সাইন করাচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, হেক্টর ইউএসতে ইস্টবেঙ্গলের ডিল ডান হয়ে গেছে। তো এই হেক্টর ইউএসতে হলো ইস্টবেঙ্গল এফসির 6 নম্বর বিদেশি কনফার্ম। তো আজকের বন্ধুরা ছোট্ট ভিডিও, ইনফরমেশন বেসিক ভিডিও আপনাদেরকে শেয়ার করার ছিল, শেয়ার করে দিলাম। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।